তুহা, তুহা তুমি কই? তুহা তুমি জেল থেকে ফিরে আইসো, তুমি আমার বুকে আইসো তুহা। তুহা, তোমার ছাড়া আমি একটা রাত থাকতে পারি না তুহা, তুমি কি বুঝো না? আমি জান না, তোমার ছাড়া একটা রাত থাকতে পারি না। তুমি কি লেগে এত টাকা কামাই করতে গেছো জুয়া খেললা, তা তো আমি একবার বুঝি নাই। কিন্তু তুমি যে ছাড়া আমার বুকটা অনেক অনেক কষ্টে কাটে তুহা। তুমি কি লেগে জলে গেলে তুহা, জলে 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 না তুহা। তুহা মানে চিনেন? জান্নাতের হাজবেন্ড, স্বামী তুহা। সেই তুহা এখন বর্তমান জেলে, তার স্ত্রী লাইফে এসে এইভাবে কান্না করছে। তুহা, তুহা তোমারে ছাড়া তো আমি থাকতে পারি না তুহা। আমার তুহাকে ফিরিয়ে দেন, আমার তুহাকে ফিরিয়ে দেন। ফিরিয়ে দিবে। ওই সময় মনে ছিল না আপনার তুহা কি করছিল? আপনার মনে ছিল না যখন আপনারা এই জুয়ার অ্যাডগুলা স্পন্সর নিতেন, তখন আপনাদের একটা বড় মনে ছিল না আপু জান? তখন কোথায় ছিল আপনার এই ভিজা কান্না? তখন কোথায় এই জিনিসগুলা একবার নিজের স্বামীকে প্রশ্ন করেন নাই? জান্নাত আপা, আপনাকে বলতে চাই, আপনি আপনার স্বামীকে একটাবার প্রশ্ন করছিলেন যে তুমি যে এই জুয়া সম্পূর্ণ বাংলাদেশে নিষিদ্ধ, তার যে অ্যাড অর্থাৎ যে স্পন্সর নিচ্ছ, এটার প্রতিফল একদিন কি হবে? তখন তো আপা আপনি কিছু বলেন নাই। তখন বলেন নাই কে? বান্ডিলের বান্ডিল টাকা পাইছেন, আর মার্কেট করছেন, এখানে গেছেন, ওখানে ঘুরছেন, আর এখন জেলে পাঠানো হয়েছে। এই জন্য এখন আপনারা আমার তুহাকে ফেরত দেন। এত সোজা, চাইলাম আর পাইয়া গেলাম। আইন অনুযায়ী যেটা দরকার সেটাই পুলিশ ভাইরা করেছেন। এখন ওই যে টাকা, এই টাকার শেষ কোথায় সেটাই খরচ করতে হবে। কেননা এটা কথাটা খুব খারাপ লাগতে পারে, কিন্তু আমি জান্নাতকে বলতে চাই যে আপনারও উচিত ছিল আপনার স্বামীকে বাধা দেওয়া। কারণ আপনি বিগত দেখেছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে এইভাবে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা অ্যারেস্ট হয়েছেন শুধু এই জুয়ার কারণে। তারপরও আপনি জেনেও কেন আপনার স্বামীকে আপনি ওই দিকে যেতে দিয়েছেন? আপনার একটা বারো কি মনে পড়ে নাই যে আপনার স্বামীটা কোথায় জেলখানায় চলে যাবে? আপনার তখন মনে পড়ে নাই, কারণ তখন টাকার নেশায় ছিলেন। এতটা টাকার নেশা যা বলার কথা ছিল না। টাকা, টাকা থাকলে দুনিয়ার সবকিছু খুঁজে বের করতে চান, কিন্তু ভাই আপনার সম্মানটা টাকা দিয়ে কিনে পাবেন না। আজকে যেভাবেই হোক অনলাইনে আপনারা এসেছেন, ভাইরাল হয়েছেন, কিন্তু এতটা নিচে নামার দরকার ছিল না। টাকা একদিন আসবে অনলাইনে থাকলে। কিন্তু আপনারা যে কাজটা করেছেন, এই কাজটা আসলে অন্যায়। এখন প্রশ্ন হচ্ছে, আপনার স্বামীকে অ্যারেস্ট করেছে, জেলখানায় আছে। আপনি চেষ্টা করুন, আল্লাহর কাছে দোয়া করুন যেন আপনার স্বামীকে ফিরিয়ে আনা যায়। তাছাড়া আর কোনো রাস্তা নেই।